তৈরি করব সরিষা ইলিশ, আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আমরা বাঙালিরা খুব বেশি পছন্দ করি এই সরষে ইলিশটা। চলুন কিভাবে তৈরি করি। এখানে আমি একটা ইলিশ মাছ কেটে 6 পিস করে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে আমি এটাকে মেখে রেখে দিব আধা ঘন্টার মতো। অন্যান্য কাজ করার আগে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আর ইলিশ মাছের কথা আর কি বলবো, এর তো কোনো তুলনা নেই। আর এই সরষে ইলিশটা আমি খুব কম মশলা দিয়েই তৈরি করেছি, খেতে যেমন দুর্দান্ত হয়েছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি সরিষা নিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি কালো সরিষা এবং সাদা সরিষা। সরিষার মধ্যে যে সরিষাটা একটু মোটা, আপনারা চাইলে ওই সরিষাটা বেশি ব্যবহার করবেন, তাহলে তিতা লাগবে না। দিয়ে দিলাম গিয়ে মরিচ, এখানে 6-7টা, লবণ সামান্য পরিমাণ দিয়ে এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এখন বাকি প্রসেসিং। আমরা তো অনেকেই অনেকভাবে এই সরিষা ইলিশটা খাই, এভাবে দেখা যায় খেলে খুবই বেশি মজা লাগে। আমি এর মধ্যে অনেকখানি পানি দিয়ে দেন এটাকে ছেঁকে নিব। এর মধ্যে যে সরিষার যে ছোলাটা, সেটাকে আমি একদমই ফেলে দিব। দেখেন, আমি শুধু এর মধ্যে যে রসটা, সেই রসটা নিয়ে আজকে সরিষা ইলিশটা তৈরি করব। এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে। আর আমি কিন্তু এই সরিষা ছাড়া আর কোনো মশলাই আমি এর মধ্যে ইউজ করব না। এখন এই অংশটুকু আমি ফেলে দিব। আর এই যে দেখেন সরিষার এই যে অংশটা কতটুকু পাতলা হয়েছে, এর থেকে আর পাতলা করবেন না। এখন আমি সরষে ইলিশ রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না, অনলি সরিষা দিয়ে আজকে আমি সরষে ইলিশটা রান্না করব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সরিষা, দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে নিব। যখন এটা বলক চলে আসবে খুব ভালোভাবে, আমি এখানে একটু লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ, যেহেতু আমার মাছের মধ্যে লবণ দেওয়া আছে, প্লাস সরিষা বাটার মধ্যে লবণ দেওয়া আছে। আমি তাই লবণটাও একটু চেখে দেখব যে লবণটা আমার হয়েছে কিনা, কতটুকু লবণ লাগবে। এখানে আমি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিব। আপনারা কিন্তু এই জিনিসটা একদমই খেয়াল করবেন যে লবণের পরিমাণটা অনেকে দেখা যায় ভুলে নাও দিতে পারেন, যে 2 বার লবণ দিয়েছি না, একটু চেক করে তারপর লবণ দিবেন। এই যে বলক চলে এসেছে, এখন আমি আমার ইলিশ মাছগুলো দিয়ে দিব এক এক করে। সবগুলো ইলিশ মাছ দিয়ে দেন একটু যে ঝোলটা সরিষা বাটার, এটা একটু ভালো করে ইলিশ মাছের উপরে দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করলে বেশি ভালো হয়, একদম হাই হিটে এই সরষে ইলিশটা রান্না করবেন না। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে, এর কারণে আমি দেখা যায় পেঁয়াজ বাটা প্লাস আদা রসুন কোনো কিছু ইউজ করব না। আর আদা রসুন এগুলো ব্যবহার করলে দেখা যায় ইলিশ মাছের যে স্বাদটা, সেই স্বাদটা একদমই চলে যায়। আমার দেখেন সরিষাটা কিন্তু সরিষার যে পানিটা সেটা একদম শুকিয়ে গেছে, এর থেকে আমি আর সরিষার যে পানিটা সেটা আর শুকাবো না। আমার তৈরি হয়ে গেল সরিষা ইলিশ। এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে, অনেক মজার। আপনারা যদি এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখেন, একদম সবাই ফিদা হয়ে যাবে এই সরিষা ইলিশের জন্য। এখানে কোনো প্রকার পেঁয়াজ টেয়াজ কিছু আদা রসুন কিছুই ব্যবহার করবেন না, অনলি সরিষা এবং কাঁচামরিচ দিয়ে এই সরিষাটা একবার রান্না করে দেখুন কেমন লাগে। আশা করি সবার কাছে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আজকের আমার এই দুর্দান্ত সরিষা ইলিশ। আজকের জন্য আল্লাহ হাফেজ।